আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করলাম চাপিলা মাছ দিয়ে, করলা আলু দিয়ে, আর ফুলকপি ভাজি করলাম ফুলকপি আলু দিয়ে। ডাল রান্না করলাম জলপাই দিয়ে। ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ডালটা দেখালাম, জলপাই দিয়ে রান্না করলাম, যে নেড়ে চেড়ে দেখালাম আপনাদেরকে। আমার অনেক ঠান্ডা লাগছে, সিজন চেঞ্জ হওয়ার কারণে হয়তোবা। তো ভাত আর ডাল চুলায় দিয়ে দিয়েছি, এই ফাঁকে সবকিছু কাটাকাটি করে নিয়েছি। তো ফুলকপি কেটে নিয়েছি আলুর সাথে, আর ওখানে টমেটো কেটে দিয়ে দিয়েছি একসাথে। এই যে করলা আলু কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন ধনিয়া পাতা জলপাই কাঁচামরিচ টমেটো সবকিছু নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা সিদ্ধ দিব, অল্প পরিমাণ পানি দিয়ে লবণ দিব, হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়োটা আমি মানে যার ইচ্ছা, সাদা সাদা এটা ভাজি করা যায়, আমি শুধু কালারের জন্য হলুদটা দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ করতে ঢেকে দিব। এটা ওই চুলায় দিয়ে এই চুলায় আমি চাপিলা মাছের তরকারিটা বসাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিব। এর আগেও পুঁটি মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করেছি, তো ভিডিওতে আছে, এত ডিটেলস বলার কিছু নাই। রান্না তো প্রতিদিনই করতে হয়। আমাদের চাকরি হচ্ছে, মানুষ যারা চাকরি করে তারা অফিস একদিন বন্ধ দেয় কিছু হইলে, অসুস্থ হইলে, কিন্তু যারা আমরা ফেসবুকে যে ভিডিও দিই, কাজ শুরু করছি যারা আমরা, তারা অসুস্থ থাক সুস্থ থাক ভিডিও দিতেই হবে প্রতিদিন। আবার সংসারের বিষয়টাও মেয়েদের একই টাইপ, সুস্থ থাকো অসুস্থ থাকো ফ্যামিলির সবার মুখে খাবার দিতে হবে, খাবার তুলে দিতে হবে। রান্না না করলে সবাই খাওয়া দাওয়ার সবকিছু রুটিন এলোমেলো হয়ে যাবে। কি জীবন মেয়েদের! মেয়েরাই সবচেয়ে বিশ্বের সবচেয়ে টপ ওয়ার্ল্ডে দেওয়া উচিত যে ওরা এই চাকরিজীবী, মানে পৃথিবীর সবচেয়ে, কিন্তু তা তো আর ধরা হয় না। বাংলাদেশে অ্যাওয়ার্ড মেয়েদেরকে দেওয়া উচিত সবচেয়ে বেশি। তো এখন ঝোল দিয়ে দিব, কষানো হয়ে গেছে আলুটা। মাছগুলো দিয়ে দিব, করলাগুলো দিয়ে দিব। এদিকে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটা এত সুন্দর লাগতেছে আমার কাছে। এখানে মাছটাও বলক চলে আসছে। এটা ওই চুলায় দিয়ে এই চুলায় ভাজিটা বাগার দিব। পেঁয়াজ দিয়ে দিব, তেল দিব, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ভাজিগুলো দিয়ে দিব, ফুলকপিগুলো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর হয়ে গেলে সবকিছু নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।